আল্লাহ রাব্বুল আলামিন কঠিন দাইলে বলছেন, কঠিনেও কঠিন কোরআনের ভিতরে, যে ওমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, এক কথায় বলছেন কি যে ওটা কাফের। এরপর বলছেন যে ওমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যে আল্লাহর রাষ্ট্র নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না সে কি জালেম। এরপর বলছেন যে ওমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন, যেটা আমি রাষ্ট্র আমার নিয়ম অনুযায়ী পরিচালনা করবে না সে হইল কি জালেম। কিন্তু এটা কি কত বড় কঠিন কথা, কিন্তু আপনি আমি কি মানতে আসিনি এবং কি বিশ্বাস করেন। এবং আসলে মূলত জিনিস হয়েছে, এই ভাই অনেক আলোচনা করছেন সুন্দর, তার ইমান যদি না থাকে সে তো যা ইচ্ছে তাই বলবে, সে কিসের বিশ্বাস করবে, কিসের আল্লাহকে, কিসের কিতাবকে, কিসের নবীকে, কিসের রসুলকে বিশ্বাস করবে, তার ভিতর তো ইমানই নেই। তাহলে মূল হয়েছে ইমান, এই ইমান যার ভিতর থাকবে বিশ্বাস আল্লাহ, তার মাধ্যমে কি সব কাজ করা সম্ভব। এই জন্য ইনশাআল্লাহ যারা যেখানে আছেন আপনারা সবাই আমাদের অবস্থান জানেন, এবং আমাদের ঝালকাঠি নলসিটি 2 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি, কি আপনারা জানেন না? ইনশাআল্লাহ এবার জোটবদ্ধভাবে নির্বাচন হবে এবং নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো এবং ব্যাপক পরিমাণ দাওয়াত দেবেন। শেষ একটা কথা বললেই শেষ করতে আসি, যে দাওয়াতের ফায়দাটা কি, আপনি যদি এক ব্যক্তিকে দাওয়াত দেন তাহলে ওই ব্যক্তি আপনার দাওয়াতের মাধ্যমে যত নেক কাজ করবে ওই পরিমাণ সওয়াব আপনি পাবেন। এখানে আর একটা কথা না বললেই না হয়, যে আপনি যাকে ভোট দেবেন এই ভোটটা সাধারণ জিনিস বলতে নয়, আপনার ভোটের মাধ্যমে ওই ব্যক্তি সংসদে যাইয়া সে পরিমাণে গুনার কাজ করবে এবং মানুষকে কি আপনার যা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কি আইন পেশ করবে, ওই একটা অংশ আপনার আমার প্রত্যেকের মাথায় কি সমান পরিমাণ পাইলে আপনার আমার মাথায় চাপিয়ে যাবে, আমি আল্লাহ দিয়ে দেবে। কিন্তু আমাদের দশা হইল কি যে আমরা ভালো টানে চাই, খারাপ টানে চাই, এবং আপনার ভোটের মাধ্যমে ওই ব্যক্তি মানুষকে দান করবে, নেক কাজ করবে এবং কোরআনের পক্ষে কাজ করবে, ভালো কাজ করবে, ওই একটা অংশীদার একটা সওয়াব কি আপনি আমি পাইতে থাকবো সবসময় সরকার জারি হিসেবে। এই জন্য ভোট এটা সাধারণ জিনিস করে ফেলবেন, এটা কিন্তু খুব কঠিন জিনিস। এই জন্য সকলে সকলের পরিবারকে কন্ট্রোল করেন এবং সকলে ইনশাল্লাহ দাওয়াত দেন যে আমরা ইসলামের বাইরে কাউকে সমর্থন করবো না, ইসলামের বাইরে কাউকে কি ভোট দেবো না। কারণ আপনি আমি মুসলমান, আপনার আমার দিন ইসলাম ধর্ম কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অথচ তা আপনি আমি বাদ দিয়ে কি ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের কি আদর্শের পিছনে দৌড়াইতে আছি। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং মানুষকে দাওয়াত দেবো, মানুষকে বুঝাবো। শুধু দাওয়াত এখান বসে ভাষণ দিলেই হইবে না, মানুষকে এইরকম বাইলে বুঝাইতে হবে যে ভাই দেখেন তো নিরিবিলি যখন 2 জন থাকবেন একসাথে, এইরকম বাইলে ভাই এইভাবে ইসলামের পথে আসেন, তাহলে কি মানুষ উপকৃত হবে এবং সর্ব অবস্থায় দাওয়াত চালাই যাইতে হবে। এবং দাওয়াতের যে ফায়দা এর চাইতে কিন্তু বেশি কিছু আর নাই। এটা যদি আপনি আমি বুঝতাম তেলের ভিতর, তাহলে কি মানুষকে দাওয়াত দিতাম এবং সর্বসময় দাওয়াতের সাথেই লিপ্ত থাকতাম। যাই হোক, যে আলোচনা করছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন এবং আপনারা আমাকে মাফ করে দিবেন। মুরব্বীদের সাথে কি সামনে কথা বলাটাও গেল, কিন্তু কিছু কথা না বললেই নাই হয়। যাই হোক, ইনশাআল্লাহ আবারও দেখা হবে এবং এই তালিম তরবিয়ত যেন এখান কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই ব্যবস্থা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়ে দেন এবং করেন। এই জন্য আপনারা দোয়া করবেন এবং বেশি বেশি মানুষকে নিয়ে দাওয়াত দেবেন এবং লইয়া আসবেন এবং সবাই এখানে প্রত্যেক সপ্তাহে আসবেন এবং আপনার যাইয়া দেখা যায় যে আমরা এই যে শিখি, এই শেখাটাও একটা কি এর সওয়াব কিয়ামত পর্যন্ত কি পাইতে থাকবেন। এবং তলেব ইলম অবস্থায় যদি মারা যান, একটু আগেই বলা হয়েছে শহীদি দরজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।